হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আয়েশার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকেও কথা বলার জন্য চলে আসলাম। তো আমরা কোথায় গেছিলাম আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আমরা গেছিলাম মেট্রো রেলে। মেট্রো রেলটা এত সুন্দর করছে, বিশেষ করে প্ল্যাটফর্মগুলো এত সুন্দর, কি বলবো, বলার মতো ভাষা নাই। কিন্তু একটাই সমস্যা, যেখানে আমরা ট্রেন মানে মেট্রো রেল দাঁড়ায় সেখানে মানে কোনো বাতাসের ব্যবস্থা নেই, এই জন্য খুবই খারাপ লাগছিল। তো দেখতে পাচ্ছেন এখন কি গরম, তো এই গরমের মধ্যে যাওয়া মানে বুঝতেছেন কি অবস্থা। পরে আমরা গেছিলাম, এই তো আমি টিকিটটাও কেটে নিচ্ছিলাম, আসলে টিকিটের কাটার ভিডিওটা ওইভাবে করা হয়নি। তারপরেও দেখাচ্ছি যতটুকু কাটছি আমি, কাটার পরে তারপরে মনে হয়েছে আল্লাহ আমি তো ভিডিও করলাম না। পরেই তো ভিডিও করছি, করার পরে এই তো আমরা ফার্মগেট থেকে উঠছি। ফার্মগেট থেকে উঠে আমরা উত্তরা একদম সে ইয়াতে যাব, শেষ প্রান্তে। তো আমরা তো গেছিলাম মানে এই মেট্রো রেল পুরার আগে। তো তখন তো খুব ভালো ছিল, উত্তরা পর্যন্ত যাওয়া গেছে। আমরা ওখান থেকে আবার দিয়াবাড়ি গেছিলাম, অনেক মজা করছি। তো আমরা এখন যাচ্ছি, দেখতেই পারতেছেন স্টেশনগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখেই ভাল লাগে। আমার তো খুবই ভালো লাগছিল। তো আমরা তো প্রথম প্রথম গেছি, আমরা মানে লিফট পাচ্ছিলাম না বা এসকেলেটর পাচ্ছিলাম না। পরে আমরা এই সিঁড়িতে উঠতেছিলাম, সিঁড়িতে উঠতে তো অনেক কষ্ট হয়। তারপরেও কি করব, পাচ্ছিলাম না কোন পাশ দিয়ে যায়, এত বড় স্টেশন, কোন দিক দিয়ে কোন দিকে যাব বুঝতেই পারতেছিলাম না। পরে তো হেঁটেই উপরে চলে আসলাম। আর এই তো দেখেন উপরে কোনো বাতাসের ব্যবস্থা নেই, এত পরিমাণ গরম কি বলবো, মানে একদম অস্থির হয়ে গেছিলাম। পরে তারপরে কিছু আমরা ছবি টবি তুললাম, করলাম, ভিডিও করলাম। এই তো আমরা আবার মেট্রো রেলে অলরেডি চলে আসছি, আপনারা দেখতে পারতেছেন। আসলে এত লোক ছিল, কি বলবো, বলার মতো ভাষা নেই। তো যারা আমার এখনো ভিডিওতে লাইক দেন নাই, একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়লে সবার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমরা এখন যাচ্ছি। আর এত অল্প সময়ে যে মেট্রো রেলে যাওয়া যায় আমি কখনো ভাবতেও পারিনি, এই ফার্স্ট টাইম উঠে হিসেবে খুবই ভালো লাগছে। আসলে ঢাকার যে যানজট অবস্থা খুবই খারাপ, যেখানে আপনার 1 ঘন্টার রাস্তা সেখানে 3-4 ঘন্টা লেগে যায়, এই অবস্থা। তো মেট্রো রেল হওয়ার পরে তো অনেক সুবিধা হয়েছে, অনেক দ্রুত। যেখানে 1 আধা ঘন্টার রাস্তা সেখানে 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে আপনি পৌঁছাচ্ছেন, তাহলে কত ভালো, তাই না? আর আমরা যখন গেছিলাম এত পরিমাণ লোক ছিল যে আপনার একটু বুঝতে পারিনি। এই ফার্মগেট থেকে উত্তরা পর্যন্ত এক পায়ে দাঁড়ায় গেছি, এত মানে লোক ছিল কি বলবো। মানে মানুষ যে এত লোক মেট্রো রেলে ওঠে আমি সেটা জানা ছিল না যে এত লোক ওঠে। আসলে সময় যেহেতু বেঁচে যায় এই জন্য মানুষও খুব আরামে যাতে যেতে পারে, এই জন্যই। আর মেট্রো রেল তো এসি করা, মানে গরমেও থাকলেও সমস্যা নাই, বেশি লোক থাকলেও ওই রকম সমস্যা হয় না, কারণ ওখানে তো এসি করা আছে, খুবই ভালো লাগে। আর কারা কারা এ পর্যন্ত মেট্রো রেলে উঠতে পারেননি কমেন্টসে জানাবেন। আমি তো উঠছি কিছুদিন আগে, বেশি দিন হয়নি। তো দেখতে পারতেছেন কি পরিমাণ লোক ছিল, আল্লাহ, আমি তো পুরো একদম মানে অবাক হয়েছি, এতগুলো লোক মানে ওইখানে। আমি তো শান্তিভাবে দাঁড়াতেই পারতেছিলাম, অনেক কষ্ট করে দাঁড়াইছিলাম। তো এই তো দেখতে পারতেছেন কি পরিমাণ লোক, একটুকু বুঝতে পারিনি, সত্যি কথা ভাই, এত কষ্ট হয়েছিল। পরে কি আর করা, ওইভাবে সারা রাস্তা দাঁড়াইতে দাঁড়াইতে গেছি। তারপরেও ভালো লাগছে যে মানে দাঁড়ায় গেছি, মেট্রো রেলে উঠতে পারছি। আসলে নতুন কিছু উঠার একটা অভিজ্ঞতা থাকে অন্যরকম। তো সব মিলে ভালোই লাগছে, তবে লোক কম থাকলে সেদিন আমি একটু বেশি মনে হয় ভালো লাগতো। ফার্স্ট টাইম মানে ওঠার পরে এত লোক দেখছি, না জানি না আবার কখনো উঠতে পারবো কিনা বা কখনো যাওয়া হবে কিনা। তবে ইনশাল্লাহ যদি ঢাকাতে থাকা হয় ইনশাল্লাহ আবার উঠবো, কারণ এত সুন্দর জায়গা কার না ভাল লাগে। তো এই তো দেখতে পারতেছেন আপনার ভাইয়া আর আমি কিছু পার্সোনাল কারণে হয়তো ফেসটা এখন দেখাতে পারতেছি না। তো আপনারা দেখেন ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আপনার ভাইয়া কোনো রকম বসতে পারছে, আমি তো বসতেই পারিনি। আমি ওরে বলছি তুমি বাচ্চাকে নিয়ে বসো, আমি দাঁড়ায় থাকি সমস্যা নাই, কিন্তু তোমরা বাচ্চাকে নিয়ে বসো। পরে ছেলেকে নিয়ে বসছে আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, সবকিছু ভিডিও করতেছিলাম। আমার সেই দিনকার মেট্রো জার্নিটা আসলে অসাধারণ ছিল। তারপর মানে লোকজন থাকলে তারপরও ভালো লাগছে, মানে দেশের একটা উন্নতি হলে সবারই তো ভালো লাগে, তাই না? যে যেখানে মানুষ ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতো সেখানে আপনার 5 মিনিট 10 মিনিট মানে যা অবস্থায় পৌঁছে যাচ্ছে, তো এটা ভালো না বলেন? তো এই তো আমরা নেমে পড়েছি অলরেডি, দেখতেই পারতেছেন।
আমরা এই তো এখন নেমে যাচ্ছি নিচে, এখন বের হয়ে যাব। আমরা দিয়ে বাড়ি কিছু সময় ঘুরবো ফিরবো, তারপরে বাসায় চলে যাব। তো আমরা তো অনেক মজা করছি। তো আপনারাও মেট্রো রেলে উঠবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বাচ্চাকে মাশাআল্লাহ বলে দিবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।